নমস্কার বন্ধুরা, রেল গ্রুপ ডি পরীক্ষাতে জেনারেল সায়েন্স থেকে বারবার ঘুরে ফিরে আসে যে প্রশ্নগুলি, সেই প্রশ্নগুলি দেখব আজকের এই ক্লাসে। টোটাল 20টি বাছাই করা প্রশ্ন উত্তর থাকছে, যেগুলি আমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে আসে। তো সামনের দিনে যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে বসতে চলেছ, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সায়েন্সের পদার্থবিদ্যা থেকে টোটাল 20টি এমন প্রশ্ন উত্তর দেখব, যেগুলি আমাদের বারবার রেলের পরীক্ষাতে ঘুরে ফিরে এসেছিল এবং তোমাদের পরীক্ষার জন্যও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে 6 নম্বর ক্লাসে আমরা এই প্রশ্নগুলি দেখে নেব। তোমরা দেখতেই পাচ্ছ, ফার্স্ট কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি দেখা যায়। তো বন্ধুরা নমস্কার, আমি প্রতাপ কোনাই, প্রতাপ একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখান থেকে শুরু করছি। চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবে। রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা পর্যন্ত একদম বিনামূল্যে ফ্রিতে প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস করার জন্য। দেখো ফার্স্ট কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে যে অভিকর্ষীয় সূত্রের উপস্থাপক কে? যার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে নিউটন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখার আগে তোমাদেরকে বলতে চাই, রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন যদি নিচ্ছ তুমি, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে যাও। প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ সহ নোটস একদম বিনামূল্যে ফ্রিতে তোমরা কিন্তু সেখান থেকেই পেতে থাকবে। দেখো নেক্সট আমাদের যে কোশ্চেনটা, সেটা হচ্ছে ডেসিবেল কিসের একক? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং রেলের পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে আসতে দেখা যায়। ডেসিবেল কিসের একক? যার সঠিক উত্তর হচ্ছে শব্দের তীব্রতার একক হচ্ছে ডেসিবেল। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা হয়েছে যে বিভব প্রভেদ পরিমাপক যন্ত্রটি হলো, বিভব প্রভেদ পরিমাপক যন্ত্রটি হলো, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো ভোল্টমিটার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন। বন্ধুরা তোমাদের কাছে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, ক্লাসগুলি যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করবে, সুন্দর একটা করে কমেন্ট করে ক্লাসটিকে শেয়ার করে দেবে। যত বেশি শেয়ার এবং কমেন্ট আসবে আমাদের ভিডিওতে, তত বেশি রেলওয়ে গ্রুপ ডির জন্য আমরা কিন্তু ক্লাস নিয়ে আসবো। 4 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে বৈদ্যুতিক জেনারেটরে রূপান্তরিত হয় কোন শক্তি থেকে কোন শক্তি? বৈদ্যুতিক জেনারেটরে রূপান্তরিত হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্গেটেড প্রশ্ন, যার উত্তর হচ্ছে আমাদের এখানে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি। বৈদ্যুতিক জেনারেটরে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত হয়। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা হয়েছে যে বৃষ্টির ফোঁটার বৃত্তাকার হওয়ার কারণ, বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণ কি? যার সঠিক উত্তর হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটানের জন্য বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হয়ে থাকে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে বায়ুর চাপ যে যন্ত্রের মাধ্যমে মাপা হয় তা হলো। তো বায়ুর চাপ কোন যন্ত্রের মাধ্যমে মাপা হয়? তো বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের মাধ্যমে। ব্যারোমিটার যন্ত্রের মাধ্যমে মাপা হয়। নেক্সট কোশ্চেন, 7 নম্বর প্রশ্ন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলা হয়েছে যে ভারতে কোন ধরনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে? ভারতে কোন ধরনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে? যার সঠিক উত্তর হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সবথেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা হয়েছে যে ব্যাটারির ধনাত্মক প্রান্তকে বলে কি? ব্যাটারির ধনাত্মক প্রান্তকে বলে কি? যার সঠিক উত্তর হচ্ছে দেখো অপশন বি, বলা হয় অ্যানোড বলা হয়। ব্যাটারির ধনাত্মক প্রান্তকে অ্যানোড বলা হয়। আচ্ছা, ব্যাটারির ঋণাত্মক প্রান্তকে কি বলা হয়? যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে তেলের প্রদীপের পোলতের মাধ্যমে উপরে ওঠার কারণ কি? আচ্ছা, এটা হবে তেলের প্রদীপের তেল পোলতের মাধ্যমে ওপরে ওঠার কারণ কি? যার সঠিক উত্তর হয়ে যাচ্ছে পৃষ্ঠটানের কারণে। পৃষ্ঠটানের কারণে তেলের প্রদীপে তেল পোলতের মাধ্যমে ওপরে ওঠে। এটা হচ্ছে পৃষ্ঠটানের কারণে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে গরম জলের থলিতে জল ব্যবহার করার কারণ কি? গরম জলের থলিতে জল ব্যবহার করার কারণ হচ্ছে আপেক্ষিক তাপ বেশি হয়। গরম জলের থলিতে জল ব্যবহার করলে সেটার আপেক্ষিক তাপ বেশি হয়। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে
কোন রশ্মির উৎপত্তি পৃথিবীর বাইরে বলে মনে করা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোন রশ্মির উৎপত্তি পৃথিবীর বাইরে বলে মনে করা হয়? যার সঠিক উত্তর হচ্ছে মহাজাগতিক রশ্মি। মহাজাগতিক রশ্মির উৎপত্তি আর কি পৃথিবীর বাইরে বলে মনে করা হয়। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো, 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে পরিবর্তী প্রবাহকে সমপ্রবাহে রূপান্তরিত করতে যে যন্ত্র ব্যবহার করা হয়, অর্থাৎ এসিকে ডিসিতে রূপান্তরিত করতে যে যন্ত্র ব্যবহার করা হয় সেটি কোনটি? তো সেটা হচ্ছে এখানে রেকটিফায়ার যন্ত্রের মাধ্যমে এসিকে ডিসিতে রূপান্তর করা হয়। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, 13 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে তাপশক্তির মূল উৎস হলো কোনটি? এর মধ্যে তাপশক্তির মূল উৎস কোনটি? তো তাপশক্তির মূল উৎস হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলো হচ্ছে তাপশক্তির মূল উৎস। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন হচ্ছে শব্দ কি? তো শব্দ কি? শব্দ হচ্ছে একটা শক্তি। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। শব্দ হচ্ছে একটা শক্তি। অপশন এ শক্তি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে ডাইনামো যন্ত্রে শক্তির কোন রূপান্তরটি ঘটে? ডাইনামো যন্ত্রে শক্তির কোন রূপান্তরটি ঘটে? অপশন দেখো এখানে, যার সঠিক উত্তর হবে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তির রূপান্তর ঘটে ডাইনামো যন্ত্রে। ঠিক আছে, যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে তড়িৎ প্রবাহ মাত্রা যে যন্ত্রের মাধ্যমে মাপা হয় তা হলো। তড়িৎ প্রবাহ মাত্রা যে যন্ত্রের মাধ্যমে মাপা হয় তা হলো। তো কোন যন্ত্রের মাধ্যমে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়? সেটা হচ্ছে অ্যামিটার। অপশন ডি, অ্যামিটার ইজ দ্য রাইট অ্যান্সার। তড়িৎ প্রবাহ মাত্রা অ্যামিটার যন্ত্রের মাধ্যমে মাপা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো, 17 নম্বর প্রশ্ন হচ্ছে এটা যে নিম্নলিখিতের মধ্যে কোনটিতে অপ্রচলিত শক্তির ব্যবহার করা হয়ে থাকে? নিম্নলিখিতের মধ্যে কোনটিতে অপ্রচলিত শক্তির ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর দেখো এখানে সৌর লণ্ঠন। অপশন সি, সৌর লণ্ঠনে অপ্রচলিত শক্তির ব্যবহার করা হয়ে থাকে। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে আলোর গতিবেগ মাধ্যমে তাপমাত্রা বাড়লে কি হয়? আলোর গতিবেগ মাধ্যমের কোনো মাধ্যমের তাপমাত্রা বাড়লে কি হয়? তো আলোর গতিবেগ সবসময় একই থাকে, মাধ্যমের তাপমাত্রার উপর নির্ভর করে না। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, একই থাকে। 19 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক যে নীতির ভিত্তিতে তৈরি তা হলো কি? মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক যে নীতির ভিত্তিতে তৈরি সেটা হচ্ছে দেখো এখানে পাস্কালের সূত্র। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে মেরিনার কম্পাসে ব্যবহৃত বিন্দুর সংখ্যা কতগুলি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে 32টি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আজকের এই ক্লাসের একদম ফ্রি পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে। যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। প্রতিদিনকার ক্লাসের ফ্রি পিডিএফ সহ নোটস তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকেই কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে একটু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তোমরা যত বেশি কমেন্ট এবং লাইক এবং শেয়ার করবে তত বেশি রেল গ্রুপ ডি পরীক্ষার জন্য ফ্রি ক্লাস কিন্তু আমরা নিয়ে আসবো। ধন্যবাদ।